নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন প্রচুর গরম, আর এই গরমে কিন্তু একটু স্বস্তি পেতেই আমাদের পাতে চাই আম ডাল। খুব ইজি একটি রেসিপি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করুন। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ডালটা তৈরি করার জন্য এখানে 200 গ্রাম মতো ডাল নিয়ে নিয়েছি। আর ডালটাকে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে। ধুতে ধুতে দেখবেন এরকম সাদা জল বেরোবে। এই জলটা সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর জলটা যেন একটু সাদা ভাব চলে আসে। এবারে ডালটা এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালটা কিন্তু ছাড়তে আরম্ভ করেছে। আর ওপরে দেখুন এইরকম গেঁজা ভাসছে। এগুলোকে আমি চামচের সাহায্যে তুলে তুলে ফেলে দেব। আর এই গরমের দুপুরে কিন্তু একটু আম ডাল দিয়ে ভাত খেলে কিন্তু শরীর মন সব তৃপ্তি হয়। ডালটা এখানে ভালোভাবে ফুটে গেছে, আর ডালটা কিন্তু সম্পূর্ণ ছাড়িয়ে গেছে। আর আমি সাইড থেকে কিছু কিছু তুলে ফেলে দিয়েছি। এবার একটা চামচে করে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ডালের একটু জল। এর ভিতরে পরিমাণ মতো হলুদটা গুলে তারপরে আমি এই ডাল যে ফুটছে এই ডালের ভিতরে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে ডালের সাথে আমি হলুদ জলটা মিশিয়ে দেব, যাতে ডালটা একটু হলুদ ভাব হয়। দেখুন ডালের ভিতরে কিন্তু হলুদ ভাব চলে এসেছে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আরো একটু ভালোভাবে আমি নেড়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। ডাল কিন্তু বেশ ভালোই মতো ছেড়ে গেছে। এবার একটু হাতা দিয়ে এমন ভাবে নেড়ে দিলেই কিন্তু ডালটা গায়ের থেকে একে অপরের গা থেকে একদম ছেড়ে যাবে। এবারে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। আর এই আম ডাল করতে কিন্তু একদম বেশি তেল লাগে না, 2 থেকে 3 চামচ তেল হলেই কিন্তু আম ডালটা সম্পূর্ণ তৈরি হয়ে যায়। প্রথমে ফোড়ন হিসাবে আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। শুকনো লঙ্কা 2টো আমি গোটা রেখেছি, আর তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে টুকরো করে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। যত সময় না এই লঙ্কার কালারটা চেঞ্জ হয় তত সময় একটু এটাকে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম সাদা শস্য। আপনারা চাইলে কালো শস্য এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে কালো শস্য নেই, ওর জন্য আমি এখানে সাদা শস্য দিয়ে দিয়েছি। এখানে খুন্তিটা রাখার কারণ হচ্ছে শস্যটা কিন্তু প্রচুর পরিমাণে ঠিকরায়, তার জন্য এখানে আমি খুন্তিটা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে কিন্তু এটা আর গায়ে লাগেনি। এবার কেটে টুকরো করে রাখা একটা আম ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছিলাম, এটা এবারে এই তেলের ভিতরে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব কিন্তু ইজি একটি রেসিপি, আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। এবারে সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো। ডালে কিন্তু এখানে আমি আর কিছু ব্যবহার করিনি, লবণ আর হলুদ সেই জলটাই আছে। আর ডালে একটু আমি জল মেশাইনি। এবারে ডালে একটু আমি দিয়ে দেবো জল। যে বাটিটা আমি ডাল সিদ্ধ করেছিলাম সেই বাটিটা ধুয়েই এতে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আর তার আগে এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব আমি। আর এই আম ডালে কিন্তু 5 ফোড়ন না দিয়ে অবশ্যই শস্য ফোড়ন দেবে। শস্য ফোড়ন দিলে কিন্তু এর টেস্টটা এবং গন্ধটা অসাধারণ হয়। এবারে আমি বাটিটা ধুয়ে এতে একটু দিয়ে দেবো জল। আর এই আম ডালটা একটু গাঢ় খেতেই ভালো লাগে, যেহেতু আমি প্রথম থেকে একদমই জল দিইনি, শুধু সিদ্ধ হওয়ার সময় যেটুকু জল দিয়েছিলাম সেই জলেই হয়েছে, তার জন্য একটু জল এতে আমি দিয়ে দিলাম। আর আম ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই খেতে ভালো লাগে, পাতলা হয়ে গেলে কিন্তু এর টেস্টটা আর ভালো লাগে না। এবারে এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর ফুটানোর আগে দেখুন এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই চিড়ে দিয়েছি আমি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। ডালটা একটু বেশ গাঢ় হয়ে গেছিল, ওর জন্য কিন্তু আমি আরো 1 বাটি মতো উষ্ণ গরম জল এতে দিয়ে দিলাম, কারণ ডালটা কিন্তু অলরেডি ফুটে গেছে আর ডালে কিন্তু আর কাঁচা জল দেওয়া যাবে না, তার জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে ডালটাকে আরো একটু ফুটে দিতে পারেন, তাহলে কিন্তু ডালের এই দানা দানা ভাবগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ছাড়িয়ে যাবে। এবারে দেখে নিতে হবে টেস্টটা ঠিকঠাক আছে কিনা। লবণ ঠিকঠাক আছে। এবার এতে 1 থেকে 1.5 চামচ স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে চিনি। দেখুন আমি এখানে 1.5 চামচ মতো চিনি নিয়েছি, এতে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা ব্যালেন্স হয়।
আর এটা খেতেও ভালো লাগে। এমনি যখন শুধু লবণ দিয়েই করবেন তখন কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না, শুধু কিন্তু একটু টক টক ভাবটা বেশি থেকে যাবে। দেখুন ডালটা ফুটে গেছে সুন্দরভাবে, আর দেখতেই পাচ্ছেন ডালের গাঢ়ত্বটা কত সুন্দর হয়েছে। এখানে আপনারা চাইলে আমটাকে একটু ঠেসে দিতে পারেন, না হলে এমনি গোটা গোটা আমও রেখে দিতে পারেন। আমি কিন্তু এখানে আম একটু ঠেসে দিয়েছি যাতে টক ভাবটা একটু বেরোয়। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমটাকে কিন্তু একটু চেপে চেপে দিয়েছি, যার জন্য আমটা ডালটা কিন্তু একটু টক টক ভাব এসেছে। 1.5 মিনিট আমি ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে ডালটা একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন ডালটা বেশ ভালো কিন্তু গাঢ়ত্ব এসে গেছে। আর এটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এই দুপুরে কিন্তু, গ্রীষ্মের এই দুপুরে টক ডাল দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।